হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 8 তোমাদের বাংলা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রটি আছে, তার বিষয়বস্তু আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলি, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্তের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে তোমাদের যে এই পাঠ্য নাট্যাংশ সেটা নেওয়া হয়েছে। এর শুরুতেই আমরা দেখতে পাবো যে সিন্ধু নদ যে তার তটে অস্তায়মান সূর্য দেখে অভিভূত সেকেন্দার সাহা ভারতের প্রাকৃতিক ও মানবিক বৈচিত্র্যে মুগ্ধতার প্রকাশ ঘটিয়েছেন। কার কাছে সেই প্রকাশটা ঘটিয়েছেন? সেনাপতি সেলুকাসের কাছে। এখানটা দেখো, যার জন্য বলা হয়েছে যে কি বিচিত্র দেশ। আমরা এখানে বুঝতে পারছি যে সেকেন্দার সাহার চোখে ভারতবর্ষের কিন্তু একটা প্রাকৃতিক মানবিক বৈচিত্র্য সুন্দরভাবে ধরা পড়েছে। তিনি দেখেছেন দিনে সূর্যের প্রচণ্ড অগ্নিলীলা, আবার রাত্রে চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না। আবার দেখো বর্ষায় ঘন কালো মেঘপুঞ্জের গম্ভীর যে গর্জন, উত্তরে দাঁড়িয়ে তুষার ধৌত যে হিমালয়, আবার অন্যদিকে কীরকম মরুভূমির রুক্ষতা। কোথাও মদমত্ত মাতঙ্গ গতিশীল পাহাড়ের মতো গমন করছে, কোথাও আবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কুরঙ্গম। কুরঙ্গম হচ্ছে হরিণকে বলা হয়, হ্যাঁ। কোথাও শিশুর সারল্য, আবার কোথাও দেহে বজ্রের শক্তি। তো এই জন্যই এখানে কিন্তু সেকেন্দার সাহার চোখে এদেশের বৈচিত্র্য ধরা পড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের এই যে বিচিত্র পরিবেশে কিন্তু তিনি মুগ্ধ হয়েছেন, তাই তো। আর এই মুগ্ধ হয়েই সেনাপতি সেলুকাসের সঙ্গে কথোপকথনে তিনি মগ্ন, যেটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখো, এমন সময় সেখানে হাজির হন, যে নামটা তোমরা এখানে পাচ্ছ, আন্টিগোন্স। সে গুপ্তচর সন্দেহে এক ভারতীয় যুবককে সেখানে হাজির করে। যুবক শিবিরের পাশে বসে তালপাতায় কী সব লিখছিল। অ্যান্টিগন্স তা বুঝতে পারেনি, তাই সেকেন্দার সাহার কাছে তাকে নিয়ে আসে। সেকেন্দার সাহা যুবকের যে উদ্দেশ্য সেটা তিনি জানতে চান। যুবক জানায় যে সে গ্রিক সম্রাটের বাহিনী চালনা সামরিক নিয়মাবলী 1 মাস ধরে শিখছিল। গ্রিক সেনারা চলে যাবে বলে তা লিখে রাখছিল। সে আরও কি জানায় যে সে মগধের মহাপদ্মনন্দের পুত্র চন্দ্রগুপ্ত। তার বৈমাত্রেয় ভাই ধননন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করেছে, তারই প্রতিশোধ সে নেবে। চন্দ্রগুপ্ত জানায় যে সেলুকাসের কাছেই গ্রিক বিদ্যা শিখেছিল। মানে চন্দ্রগুপ্ত জানায় সে সেলুকাসের কাছেই গ্রিক বিদ্যা শিখছিল। এ কথায় ক্ষিপ্ত হয়ে অ্যান্টিগন্স সেলুকাসকে বিশ্বাসঘাতক বলে অপমান করে। তখন সেলুকাস ও অ্যান্টিগন্স পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে তারা পরস্পর কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অ্যান্টিগন্সের উদ্যত তরবারির আঘাত থেকে চন্দ্রগুপ্ত মুহূর্তের মধ্যে সেলুকাসকে রক্ষা করে। তখন অ্যান্টিগন্স চন্দ্রগুপ্তকে আক্রমণ করে, কিন্তু চন্দ্রগুপ্ত আঘাতে অ্যান্টিগন্সের তরবারি কী হয়, পড়ে যায়। এমন ঘটনায় চন্দ্রগুপ্ত হতবাক হয়ে যায়। সেনাপতির প্রতি রূঢ় আচরণের জন্য তিনি অ্যান্টিগন্সকে নির্বাসিত করেন, আর চন্দ্রগুপ্তকে শত্রুর গুপ্তচর হিসেবে গ্রিক শিবিরে প্রবেশের অপরাধে গ্রেপ্তার করার আদেশ দেন। সেকেন্দার সাহার এমন আদেশে চন্দ্রগুপ্ত প্রতিবাদ করে বলেন তাকে বধ না করে বন্দি করা যাবে না। চন্দ্রগুপ্তের এমন সাহসী মনোভাব সেকেন্দার সাহা মুগ্ধ হয়ে তাকে কি করে, মুক্তি দেন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে নাট্যকার চন্দ্রগুপ্তের বীরত্ব ও সাহসিকতাই আমাদের যে এই নাট্যাংশে কিন্তু চন্দ্রগুপ্ত যে নাট্যাংশ সেটাতে তুলে ধরতে চেয়েছেন। আলোচনার পরিপ্রেক্ষিতে যার জন্য আমাদের যে নামকরণটা আছে চন্দ্রগুপ্ত, সেটাও কিন্তু সার্থক। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।